আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আলহামদুলিল্লাহ, ইয়েমেন থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা। এরপর জানিয়ে দিব গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন, রাতভর বিমান হামলায় নিহত 14। এদিকে রাশিয়ায় রাতভর ইউক্রেনের দফায় দফায় ড্রোন হামলা। আরও জানিয়ে দিব গাজায় হামলা অব্যাহত, আলোচনা চায় হামাস। সর্বশেষ জানিয়ে দিব ইয়েমেনে মার্কিন বিমান হামলায় 16 হুথি সদস্য নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইয়েমেন থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেন থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, তবে নির্দিষ্ট লক্ষ্যে তা আঘাত হানতে সক্ষম হয়নি। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। তবে বৃহস্পতিবার 20 মার্চ ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে বলে জানিয়েছে ইসরায়েল। খবর এএফপির। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই প্রতিহত করা সম্ভব হয়েছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে হুথিরা লোহিত সাগরে বিভিন্ন জাহাজে আক্রমণ এবং ইসরায়েলে হামলা চালিয়ে আসছে। চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হওয়া ইসরায়েল হামাস যুদ্ধবিরতির কারণে হামলা বন্ধ রেখেছিল হুথিরা, কিন্তু শনিবার ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলার পর তারা আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে। এক বিবৃতিতে হুথিরা জানিয়েছে যে তারা হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বেনগুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া লোহিত সাগরে আরও একটি মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলেও উল্লেখ করা হয়। মঙ্গলবার গাজা উপত্যকায় ব্যাপক সামরিক অভিযান পুনরায় শুরু হওয়ার পর আক্রমণ আরও তীব্র করার প্রতিশ্রুতি দিয়েছে হুথি বিদ্রোহীরা। এদিকে গাজায় বুধবার 19 মার্চ ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় 70 ফিলিস্তিনি নিহত হয়েছে। পবিত্র রমজান মাসেও সেখানে বর্বর হামলা চালানো হচ্ছে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেখানে মঙ্গলবার থেকে চলা হামলায় এখন পর্যন্ত কমপক্ষে 436 ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে 183 জনই শিশু। গত 19 জানুয়ারি ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়, কিন্তু যুদ্ধবিরতি ভেঙে মঙ্গলবার গাজায় ভয়াবহ আগ্রাসন চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন, রাতভর বিমান হামলায় নিহত 14। গাজায় ইসরায়েলের বিমান হামলায় মঙ্গলবার দিবাগত রাত ও বুধবার ভোরে অন্তত 14 ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার দিনে অবরুদ্ধ গাজা জুড়ে ইসরায়েলের হামলায় 4 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার ভোররাতে ইসরায়েলের হামলায় দক্ষিণ গাজার খান ইউনিস ও রাফা এবং উত্তর গাজা সিটির সাবরা এলাকা লক্ষ্যবস্তু হয়। এ সময় জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের থাকার তাঁবুতে হামলা চালানো হয়। এতে এক মা ও তার শিশু নিহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে উত্তর গাজায় রাতভর তারা হামাসের একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। মঙ্গলবার গাজায় ইসরায়েলের পূর্ণমাত্রার বোমাবর্ষণ পুনরায় শুরু হওয়ার পর অন্তত 404 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই শিশু। গত 19 জানুয়ারি থেকে হামাসের সঙ্গে যে নাজুক যুদ্ধবিরতি চালু ছিল তা ভেস্তে গেছে এই হামলায়। মধ্য গাজায় ফিলিস্তিনিরা জানিয়েছেন দিন আল বালাহ এলাকায় একটি মসজিদের কাছে একটি বাড়িতে হামলা চালানো হয়েছে। এছাড়া বুধবার বুরেজ শরণার্থী শিবিরের পূর্ব দিকে ইসরায়েলি হেলিকপ্টার থেকে গোলাবর্ষণ ও আর্টিলারি শেলিং এর খবর পাওয়া গেছে। আল জাজিরার সাংবাদিক হিন্দ খুদারি দির আল বালাহ থেকে জানান ইসরায়েলের অবরোধ ও বিদ্যুৎ বিচ্ছিন্নতার মধ্যে হামলার পর গাজাবাসী ভীত, অসহায় ও বিধ্বস্ত হয়ে পড়েছেন। তিনি বলেন মানুষ অনাহারে দিন কাটাচ্ছে, তাদের কাছে খাবারের কোনো সংস্থান নেই। 5 লাখ ফিলিস্তিনির জন্য পানি সরবরাহ করা একটি
ডিস্যালিনেশন প্ল্যান্ট ইসরায়েলের বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে বন্ধ হয়ে গেছে। এর মধ্যেই গাজার বিভিন্ন এলাকায় ব্যাপক হামলার মুখে ঘুম থেকে জেগে উঠেছে ফিলিস্তিনিরা। রাশিয়ায় রাতভর ইউক্রেনের দফায় দফায় ড্রোন হামলা। রাশিয়ায় রাতভর দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে যে তারা দেশটির বিভিন্ন অঞ্চলে 132টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। সাম্প্রতিক সময়ে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে, গত রাতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 132 ইউক্রেনীয় চালকবিহীন ড্রোন ধ্বংস করেছে। এর একদিন আগে এক রাতে ইউক্রেনের 46 ড্রোন ভূপাতিত করার দাবি করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানায়, এর মধ্যে বেশিরভাগ ড্রোন সীমান্তবর্তী বেলগরদ অঞ্চলের আকাশে ধ্বংস করা হয়েছে। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সে সময় জানায়, 41টি ড্রোন বেলগরদ অঞ্চলের আকাশে ধ্বংস করা হয়েছে। বাকিগুলো ভূপাতিত করা হয়েছে ব্রিয়ানস্ক, কুরস্ক ও ওরিওল অঞ্চলে। গাজায় হামলা অব্যাহত, আলোচনা চায় হামাস। দখলদার ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন স্থানে নতুন করে রাতভর বিমান হামলা চালিয়ে অন্তত 27 ফিলিস্তিনিকে হত্যা করেছে। পবিত্র রমজান মাসে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দখলদার ইসরায়েলের গাজায় চালানো নির্বিচার হামলায় গত দুদিনে অন্তত 970 জনের প্রাণহানি ঘটেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে এ পর্যন্ত 48,577 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া মঙ্গলবার ভোরে গাজায় পুনরায় বোমাবর্ষণে নিহত 436 জনের মধ্যে 183 শিশু রয়েছে। এমন পরিস্থিতিতে হামাস কর্মকর্তারা তাহের আল নোনো বলেছেন, গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলি বোমাবর্ষণ সত্ত্বেও তারা আলোচনার দরজা বন্ধ করেননি। তিনি জোর দিয়ে বলেছেন, স্বাক্ষরিত চুক্তি থাকলে নতুন চুক্তির প্রয়োজন নেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক ও আর্থিক সহায়তা পেয়ে মূলত হামাসের যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তিনি দাবি করেছেন, ইসরায়েলি বাহিনী কেবল হামাস যোদ্ধাদেরই লক্ষ্যবস্তু বানাচ্ছে। এরই মধ্যে গাজার বাসিন্দাদের ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। নেতানিয়াহু মঙ্গলবার রাতে বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে যুদ্ধ আবার শুরু করেছে তার দেশ। এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু নতুন করে ইসরায়েলি হামলা শুরুর প্রসঙ্গে সতর্ক করে বলেন, এটা কেবল শুরু। হামাসের সঙ্গে আলোচনার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, হামলার মধ্যেই তা চলবে। ইয়েমেনে মার্কিন বিমান হামলায় 16 হুথি সদস্য নিহত। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় 16 হুথি সদস্য নিহত হয়েছেন। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। বুধবার 19 মার্চ মধ্যরাতে বিমান হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। খবর আনাদোলুর। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে ইয়েমেনের হুথি গোষ্ঠী লক্ষ্য করেছে মার্কিন বিমান হামলায় তাদের 16 সদস্য নিহত হয়েছেন। হুথি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা সাবা অবশ্য হতাহতের পরিস্থিতি, সময় বা সঠিক অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট বিবরণ দেয়নি। এর আগে রাজধানী সানাসহ ইয়েমেনের বেশ কয়েকটি এলাকায় মার্কিন বিমান হামলায় 7 নারী এবং 2 শিশু আহত হয়েছে বলে জানানো হয়েছিল। হুথি সংশ্লিষ্ট আল মাসিরাহ টিভি অনুসারে আল জাউফ প্রদেশের সাদা আল হাজম জেলা এবং আল বাইদা প্রদেশের আস সাওয়াদিয়াহ জেলায় বিমান হামলা চালানো হয়েছিল। এর আগে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি হুথিদের বিরুদ্ধে বড় আক্রমণ চালানোর নির্দেশ দিয়েছিলেন।